ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ দিল্লি শহর, এর ভেতরে অনেক সম্পদ রয়েছে। ইন্ডিয়া গেট, হুমায়ুনের সমাধি, পদ্ম মন্দিরের মতো বিশ্ববিখ্যাত স্থানগুলো। কিন্তু দিল্লির দর্শনীয় স্থানগুলোর মধ্যে যে স্থানটি খুব একটা দেখা যায় না, তা প্রায় সবসময় সরু রাস্তার আড়ালে লুকিয়ে থাকে। এরকমই একটি স্মৃতিস্তম্ভ হলো ঐতিহাসিক ফতেপুরি মসজিদ। ফতেপুরি মসজিদটি পুরাতন দিল্লির চণ্ডীচকের পশ্চিম প্রান্তে অবস্থিত। 17 শতকে নির্মিত এটির নামকরণ করা হয়েছে ফতেপুরি বেগমের নামে, যিনি ছিলেন মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী। এই স্মৃতিস্তম্ভের একটি মনোমুগ্ধকর বিষয় হলো এর নির্মাণের পারস্য ও ভারতীয় নকশার সূক্ষ্ম সংমিশ্রণ রয়েছে। আসসালামু আলাইকুম। ভারতের রাজধানী দিল্লি থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ওমর ফারুক দুলন। মসজিদ পরিচিতির আরেকটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি পুরনো দিল্লির ফতেপুরি মসজিদে আছি, সেই বিখ্যাত মসজিদ। এই মসজিদটা শাহজাহান নিজে বানিয়েছিলেন তার স্ত্রীর জন্য। এটার খুব সুন্দর একটা ইতিহাস আছে। মসজিদটা ঠিক তখনকার সময়, আজ থেকে প্রায় 400 বছর আগের মসজিদ। বেলে পাথরের তৈরি মসজিদটা, মেঝেটাও বেলে পাথরের, লাল বেলে পাথরের, অসম্ভব সুন্দর মসজিদ। চারপাশ অনেক বড়, দিল্লি জামে মসজিদের মতো এত বড় না, তবে মোটামুটি কিন্তু স্ট্রাকচারটা ওই রকমই, খুব সুন্দর। চলুন বন্ধুরা ঘুরে আসি, মসজিদটা দেখি এবং তার ইতিহাসটাও জেনে আসি। দিল্লির ফতেপুরি মসজিদটি মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী ফতেপুরি বেগম নির্মাণ করেন। এই মসজিদটি 1650 সালে নির্মিত হয়েছিল। দিল্লির চাঁদনি চকে অবস্থিত এই মসজিদটি দিল্লির মুসলমান সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা 19,000 মতান্তরে 29,000 টাকায় রায়লালা চুন্নামলের কাছে মসজিদটি নিলামে তুলে দেয়। আমি এই মুহূর্তে ফতেপুরি মসজিদের একবারে সামনে চলে আসলাম। সামনে গেট দিয়ে ঢুকলাম। এটা দুই দিকে দুইটা গেট আছে, খুব সুন্দর। ডান পাশে একটা গেট, বাম পাশে একটা গেট। এটা দিল্লি জামে মসজিদের মতোই বড়, বেশ অনেক বড়। উঠোনটা জামে মসজিদের সমানই হবে, কম হবে না, তবে স্ট্রাকচারটা এত বড় না। ওইটা আর এটার মধ্যে একটা পার্থক্য আছে কি, এটা হচ্ছে সমতলে করা, আর ওটা হচ্ছে আপনার একটা ভীমের উপর করা। এটা ভীমের উপর করা হচ্ছে মানে এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এটা সমতলে করা মানে, আর এটা চারপাশে যে আপনি বিল্ডিংগুলি দেখতেছেন এগুলো সব কিন্তু মাদ্রাসা। হ্যাঁ, যা দেখতেছেন এগুলো কিন্তু সব মাদ্রাসার অংশ। আর এটা নিচতলায় হওয়া মানে হচ্ছে এটার চারপাশে যেগুলো আছে এগুলো হচ্ছে মাদ্রাসা। আর যেটা ভীমের উপরে থাকবে 3 তলা 2 তলা উপরে, এটা নিচে থাকবে হচ্ছে মাদ্রাসা। এটা পার্থক্য হচ্ছে এটা, কিন্তু স্ট্রাকচার দিক দিয়ে মোটামুটি সেম। ওটা একটু বড়, এটা একটু ছোট, কিন্তু আবার উঠানটা অনেক বড়। মাঝখানে একটা উজু করার জায়গা আছে, খুব সুন্দর। এই যে এখানে একটা গেট, এটা হচ্ছে মূল মসজিদটা। ওই যে একটা গেট, আমি ওই গেট দিয়ে ঢুকছি, পরে দেখলাম যে এটা হলো মূল গেট। চলুন বন্ধুরা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করি এই সুন্দর মসজিদটা। এখানে সকালবেলা অনেকে নাস্তা করতেছে। আমি আসছি এখন সময় 10:30, বেশ অনেক সময় হয়ে গেছে। সকাল সকাল চিন্তা করছিলাম আসবো, কিন্তু আসতে পারিনি। এটা নিয়ে খুব অনেক ইতিহাস আছে, বড় ইতিহাস। ইংরেজরা প্রায় এই মসজিদটাকে বন্ধ করে দিয়েছিল। মানে ব্রিটিশরা যে কত খারাপ ছিল তা কল্পনার বাইরে। মুসলমানদের উপর যে কী পরিমাণ অত্যাচার করছে তা বলে বোঝানো সম্ভব না। তার পিছনে ইন্ধন ছিল, অন্যান্য ধর্মের মানুষের ইন্ধন ছিল, সেটা আমি আসলে বলতে চাচ্ছি না। আর চলেন আমরা আপাতত এই মসজিদটা দেখি। সুন্দর মসজিদটার ভিতরে কারুকাজগুলো দেখার চেষ্টা করি। ভিতরে হয়তো মানুষ আছে, একজন মানুষ নামাজ পড়তেছেন এখানে। ভিতরে যেও পড়তে পারতেন, কিন্তু এখানে কিন্তু একটা আলাদা দেওয়া আছে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু একদম আলাদা। টাইলসটা বুঝলাম না, এটা জিজ্ঞেস করতে হবে এখানে টাইলসটা আলাদা কেন, এখানে একটা ওই জায়গায় একটা। চলেন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। এখানকার বেলে পাথরের কাজগুলো মানে এত নিখুঁত,
মানে কিভাবে আসলে করলো এত নিখুঁত করে তা মাথায় ঢোকে না। প্রত্যেকটা জায়গায় কোনো খুঁত নেই, একদম পুরো চমৎকার করে তৈরি করা পুরোটা। মানে মাঝে মধ্যে আশ্চর্য লাগে এই জিনিসগুলো এত বছর আগে কিভাবে করলো মেশিন ছাড়া। আশ্চর্য লাগে না? কত চমৎকার। এটা তো বেলে পাথরে করা, কি সুন্দর। মানে এটা একটা আছে শ্বেত পাথরে করা আছে হচ্ছে আপনার ইয়াতে জামা মসজিদে, আর এটা হচ্ছে বেলে পাথরে করা। এই পার্থক্য। এই যে লেখাগুলো আছে এগুলো কোরআনের আয়াত, এগুলো কিন্তু সব সেই সময়, হ্যাঁ, এই প্রত্যেকটা কোরআনের আয়াতগুলো কিন্তু সেই সময় করা, যেগুলা মার্বেলের উপর বসানো আছে। চলেন আমরা একটু ভিতরের দিকে যাই। কত সুন্দর, অনেক বড় একটা গম্বুজ, সব বেলে পাথরে করা। মানে কি চমৎকার স্ট্রাকচার। এই যে সব লেখাগুলো কিন্তু তখনকার সময়, এগুলো কিন্তু একটু এখনকার সময় করা না। বাহ, কোরআনের আয়াতগুলি একদম সুস্পষ্ট। পুরো মসজিদটা আমি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই যে এগুলা দেখেন, এই যে স্তম্ভগুলি দেখেন কি চমৎকার করে তৈরি করছে। এটা এক অবিশ্বাস্য জিনিস, বেলে পাথর দিয়ে তখনকার সময় কি সুন্দর সুন্দর স্তম্ভগুলি তৈরি করছে। মানে এক আশ্চর্য লাগে এগুলো দেখলে। এই যে এখানে একটা আছে ফুলের অলঙ্করণা করা, পুরোটাই একদম নিচ থেকে দেখেন, এই যে পুরোটাই ফুলের অলঙ্করণা করা। ভিতরে কবুতর আছে অনেক সুন্দর সুন্দর, বেশ অনেক কবুতর দেখলাম। এখানে যে মেম্বরটা আছে এখানে বসে যে ইমাম সাহেব আসলে খুতবা দেয়, সেটাও কিন্তু মার্বেল পাথরে। সুন্দর, এত সুন্দর যে কল্পনার বাইরে। এই জিনিসগুলো আসলে তাকায় থাকতে মনে চায়, এত চমৎকার স্ট্রাকচার। মানে দেখলে শুধু দেখতেই মনে চায়। যাক, অনেকক্ষণ দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকেন। আজকে মসজিদ পরিচিতির আরেকটা পর্ব আপনারা দেখতে পেলেন। আশা করি ভবিষ্যতে এরকম আরও অনেক অনেক ভিডিও আপনাদের সামনে হাজির করব। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে সুন্দর করে এই ভিডিওগুলি করতে পারি। দিল্লি আসছি, অনেক কষ্ট করতে হইতেছে। এই সুন্দর একটা মসজিদ, কত সুন্দর একটা ইতিহাস এই মসজিদের। আশা করি আপনাদের ভালোই লাগছে। বিদায় নেই তাহলে, হ্যাঁ, ভালো থাকেন। আজকে ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।